গরম গরম ভাপ তোলা চিকেন মোমো খেতে কার না ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি নিয়ে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি। এই রেসিপিতে আপনাদের মাঝে শেয়ার করব চিকেন মোমো। আজকের এই একটি ভিডিওতে আপনারা 3টি রেসিপি পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব মূল রান্নায়। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখলে আশা করছি ঘরেই তৈরি করে নিতে পারবেন রেস্টুরেন্টের মতো চিকেন মোমো। প্রথমেই চিকেন মোমোর ডোটা তৈরি করে নিব। এখানে দিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা এবং হাফ কাপ কর্নফ্লাওয়ার। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি গরম পানি, আর গরম পানি দিয়েই ডোটা মাখিয়ে নিচ্ছি। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিট। তো এখানে চিকেন আছে, মুরগির দুটো বুকের পার্ট থাকে, আমি দুটো পার্টই নিয়েছি। তো এখন আমি এটাকে ব্লেন্ডার জারের মাধ্যমে কিমা করে নিব। তো আপনারা চাইলে ছুরি বা বটির মাধ্যমেও এই কাজটি করে নিতে পারেন। এই তো কিমা করা হয়ে গিয়েছে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি সয়া সস, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিব। আপনারা চাইলে হাত দিয়েও ভালোভাবে মিক্স করে নিতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম তেল, যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি। এখন আমি চামিচের সাহায্যে চিকেনটাকে ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি তৈরি করে নিব চিলি অয়েল। এর জন্য দিয়ে দিচ্ছি ভাজা শুকনা মরিচের গুঁড়া, নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি গরম তেল। পর্যায়ে আপনারা কাঁচা রসুনও কুচি করে অ্যাড করতে পারেন, আমি এটা স্কিপ করেছি। এদিকে আমাদের ডোটা কিন্তু রেস্টে ছিল 10 মিনিট। এখন আমি এই ডোটাকে ভালোভাবে মেখে নিব। এরপরে গোল করে তৈরি করে এটাকে রুটি বেলে নিব। রুটিটা খুব বেশি মোটাও হবে না, খুব বেশি পাতলাও হবে না। আমি স্টিলের যে গ্লাস থাকে সেই গ্লাস ব্যবহার করেছি। এই গ্লাসের মাধ্যমে এখন আমি গোল গোল করে রুটির মতো কেটে নিব। আপনারা চাইলে ছোট ছোট করে রুটিও বেলে নিতে পারেন। এর চেয়ে বড় করে রুটি বেলে 7-8টি একবারেও কেটে নিতে পারেন, ছোট ছোট রুটির মতো সাইজ করে। আমার গ্লাসের মুখটা ছোট হয়ে গিয়েছে, আপনারা চাইলে আর একটু বড় আকারের কোনো পাত্রের মুখ দিয়ে কেটে নেবেন, বা আর একটু বড় সাইজ করে রুটি বানিয়ে নেবেন। বেশি বড় না, আর সামান্য পরিমাণ একটু বড় হলে হয় কি মোমোটা আর একটু বড় হয় ভাঁজ দিলে। তো এ পর্যায়ে এখন আমি চিকেনের যে পুর আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে চিকেন মোমোর শেপ দিয়ে নিব। মোমো তৈরি করা সহজ হলেও এটার ভাঁজ দেওয়াটা কিন্তু একটু টাফ, মানে কঠিন আর কি, অনেকেই পারে না। যারা প্রথম তৈরি করবে তাদের কাছে কঠিন মনে হবে। আমিও প্রথমবার যখন তৈরি করেছি আমার কাছেও কঠিন মনে হয়েছে। তো মোমোর ভাঁজটা এক একজন এক একভাবে দিয়ে থাকেন, তো আমার কাছে এই ভাঁজটা সহজ মনে হয়েছে, তাই আমি এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এখানে আমি 2টি মোমোর শেপ তৈরি করে দেখাচ্ছি। আপনাদের কাছে যেটা সহজ মনে হবে সেভাবেই তৈরি করে নেবেন। এই তো একটা মোমো রেডি হয়ে গিয়েছে। এখন আমি অন্যটিও মোমোর শেপ তৈরি করে নিব।
আমার কাছে মোমোর এই শেপটা সবচাইতে সহজ মনে হয়েছে। এটা যে কেউ পারবে, চাইলে ছোট বাচ্চারাও এইভাবে মোমোর শেপটা দিয়ে নিতে পারবে। আমার কাছে এতটা সহজ মনে হয়েছে, তো আমি এজন্য বারবার এইভাবেই মোমোর শেপটা বেশিরভাগ দিয়ে থাকি। এখন আমি মোমো ভাপ দিব। তো মোমো ভাপ দেওয়ার জন্য এখানে আমি একটা ঢাকনা ব্যবহার করেছি, যেটা প্লাস্টিকের জালি। সাধারণত সবার ঘরেই এটা থাকে। তো আজকে আমি এই জালিতেই মোমোটা স্টিম করে নিব। আর মোমোটা স্টিম করার পূর্বে এভাবে একটু তেল ব্রাশ করে নেবেন। এতে করে মোমোটা যখন ভাপ দেওয়া হয়ে যাবে তখন মোমোটা জালি থেকে তুলতে সুবিধা হবে। এখন আমি একে একে সবগুলো মোমো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভাপ দিয়ে নিব। আমি মোমোটা 10 মিনিটের মতো ভাপ দিয়ে নিয়েছি। এতেই মোমোটা প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার একেবারে ঘরোয়া উপকরণে খুবই সহজ রেসিপিতে অসম্ভব মজাদার চিকেন মোমো। আপনারা হুবাহুব রেসিপিটা ফলো করে দেখতে পারেন, ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না, এটুকু বলতে পারি। চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য। চেষ্টা করবেন চিকেন মোমোটা তৈরি হয়ে গেলে গরম গরম চিলি অয়েলের সাথে পরিবেশন করতে। তা না হলে চিকেন মোমোটা ঠান্ডা হয়ে গেলে তেমন একটা খেতে ভালো লাগে না। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।